কখনো বা গ্রাম, কখনো বা একদম ফসলের মাঠের মাঝখান দিয়ে আমরা বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। আর আমরা যে ক্যাম্পের কথা বলতেছিলাম, বড়াইবাড়ি ক্যাম্প, সেই ক্যাম্পটা হচ্ছে ওই যে সামনে, ঠিক ধান ক্ষেতের ওই পাশে যে দেখতে পাচ্ছেন, ওটি হচ্ছে ক্যাম্প। এই ক্যাম্পের হিস্ট্রি বা গৌরব গাথা অনেক বড়, এটাই আমি আপনাদের শেয়ার করব দেখাতে দেখাতে। আমরা প্রথমটাতে ভুল করে যাই, এবার আরেকটু দূরে আসলাম। এটা হচ্ছে সঠিক, যেটা হচ্ছে দেখেন গুলির দাগ এখনো লেগে আছে, দাগ করে দেওয়া আছে, রেড মার্ক করা। এই যে রেড মার্ক করা যে স্পটগুলো আছে, এইগুলো হচ্ছে গুলির চিহ্ন। কিছু কিছু গুলির কিন্তু খোসা ওই যে ভিতরে সামান্য একটু করে রয়ে গেছে এখন পর্যন্ত। এই সাইড থেকে প্রচন্ড গুলি করা হয়েছে দেখেন, আবার ফ্রন্টের দিকেও অনেক বেশি গুলি আছে। আবার ওই যে ওই দিকে দেখেন ছোট অশরুম যেটা আছে আর কি, সেইখানেও কিন্তু তারা গুলি করতে পিছপা হয় নাই। দেখেন পিছন সাইড থেকে মানে চতুর্মুখী একটা হামলা তারা করেছিল। আর বই পুস্তক বা টেলিভিশন বা পত্রপত্রিকায় কি আপনারা জানেন জানি না, তবে আমি যেটা বাস্তব, এখান থেকে আমার বাড়ি খুব বেশি দূর নয়, এক আত্মীয়র বাড়ি আছে এইদিকে। তখন খুব ছোট ছিলাম, তো ছোটবেলা থেকে আমার জানা যেটা, যে খুব ভোরবেলা, মানে এইদিকে চাষিদের জমি আছে, ধান ক্ষেত সীমান্তে, তো ফজরের ওক্তে নামাজের সময় উনি গেছেন ধান খেতে, ইরি ধান খেতে পানি দিতে। ঠিক এই যে এখন যেমন দেখতে পাচ্ছি আমরা যে এই যে চতুর্দিকে ইরি ক্ষেত, তখনও কিন্তু ঠিক এই সময়টাই ছিল, এই বসন্তকালটাই ছিল, ইরি ধানের সিজন। তো উনি হঠাৎ করে দেখতে পারলেন যে বেশ কিছু বিএসএফ, ভারতীয় সিকিউরিটি গার্ড, বর্ডার বিএসএফ যারা আছে, বর্ডারে যারা দায়িত্বে আছেন, ওনারা আসতেছেন। সো যখন কাছাকাছি আসার পর ওনারা জিজ্ঞেস করে আমাদের যে কৃষক খেতে গিয়েছিলেন পানি দেওয়ার জন্য, যে এখানে ক্যাম্পটা কোথায়। উনি বুঝতে পারেন যে একটা হামলা বা কোনো চক্রান্ত হচ্ছে। সো উনি একজনের এখানে যে বাড়ি আছে, চেয়ারম্যান বা মেম্বার, এরকম কোনো একজনের বাড়ি দেখিয়ে দিয়েছিলেন যে ওইটা। সো ওরা তখন যখন ওইদিকে যাওয়া শুরু করে ক্যাম্প ভেবে আক্রমণ করতে, তখন এই কৃষক দৌড়ে চলে আসেন এই ক্যাম্পে। এসে ক্যাম্পে যারা ছিলেন তাদেরকে খবর দেন যে এরকম ওনারা আসতেছে। সো এই ক্যাম্পে যে অল্প কয়েক সংখ্যক, তখন ছিল বিডিআর, বাংলাদেশ রাইফেলস নাম ছিল, এখন হচ্ছে বিজিবি, বাংলাদেশ বর্ডার গার্ড। সো ওনারা যে হাতে গোনা কয়েকজন ছিলেন, সেই কয়েকজনই কিন্তু এই দলবদ্ধ ভারতীয় বিএসএফ যারা আছে তাদেরকে কিন্তু প্রতিহত করে, এবং যারা আসছিল তাদেরকে কিন্তু সবাইকে শেষ করে দেয়, শেষ করে দিয়ে কিন্তু বিজয় ছিনিয়ে আনে। তো আপনারা জানেন যে সেই যুদ্ধে কিন্তু বাংলাদেশ বিজয় লাভ করে। ভারতীয় মানে কথিত আছে যে কয়েকশো বিএসএফ কিন্তু মারা যায়। আর আমাদের এখান থেকে মনে হয় 3 জন, অফিসিয়ালি বলা হয় যে 3 জন নিহত হয়। এখানে এই যে একটি স্মৃতি স্তম্ভ আছে, যেখানটাতে যারা ওই সময়টাতে শাহাদাত বরণ করেছেন তাদের নাম এবং কোন ব্যাটালিয়নে ছিলেন সেইগুলো কিন্তু দেওয়া আছে। দেখা যাচ্ছে যে 3 জন শহীদ হন। আর ভারতীয় বিএসএফ কিন্তু বেশ কয়েকশো শহীদ হয়। আর এটা হচ্ছে লোকেশন ম্যাপ।
এই যে দেখেন ফ্রন্টের দিকেও প্রচুর গুলির দাগ রয়ে গেছে।